পাত্রী রয়েছে, তুমি কি দেখতে যাবে বাছা? হ্যাঁ যাব ব্রাহ্মণী। অতি সুন্দর পাত্রী, অবশ্যই যাব, বলো। বেশ, তোমাকে সতী সাবিত্রী একটা পাত্রী দেব, তবে শোনো। হ্যাঁ বলো। ওই দূরে দেখতে পাও বট বৃক্ষ? হ্যাঁ। ওই বট বৃক্ষতে তুমি বিশ্রাম করবে। তারপর তোমার হস্তে ওটা কি রয়েছে বাছা? এটা রয়েছে আমার হেতাল যষ্টি। হেতাল যষ্টি? হ্যাঁ। বেশ, ওই বট বৃক্ষ বিশ্রাম করিবারের সময় তারপর আসিবে অষ্টসখী স্নান করিবারে। আচ্ছা, তারপর প্রথম মাঝারে তোমার ওই হেতাল যষ্টি রেখে দেবে। যে নারী লঙ্ঘন করে যাবে সে হবে অসতী। অসতী। আর যে নারী উল্লঙ্ঘন করে যাবে না তার সম্মান করবে, তাই হবে সতী। বেশ, তোমাকে পাত্রীর অন্বেষণ দিলাম, যাও বাছা, তাও বিশ্রাম করো সেই বট বৃক্ষের। ঠিক আছে বৃদ্ধা ব্রাহ্মণী, মাগো আমি তোমারই কথা মতো ওই যে সামনে বট বৃক্ষ দেখা যায়, সেই বট বৃক্ষে। হ্যাঁ বেশ, আসি আমরা। তোমার পাত্র যখন বিয়ে দেখছো, হ্যাঁ। আমায় নিমন্ত্রণ করবে না বাছা? ঠিক আছে বৃদ্ধা ব্রাহ্মণী, আগে আমরা যাই, পাত্রীর সন্ধানে পেলে তারপরে তোমার সঙ্গে না হয় দেখা করব। বেশ বাছা, বেশ। আচ্ছা তুমি যাও ওই বট বৃক্ষে। বেশ, আসি। তাই তো দিয়েছি আমি পাত্রে অন্যাস, তবে আর বিলম্ব নয়, ছুটে যাব আমি ছয় ঘাটির তীরে। দেব বেহুলার অঙ্গে জ্বলন্ত অগ্নি, তার শরীর যেন জ্বলতে অগ্নির মতো জ্বলে যাবে, ছুটিয়ে যাবে সেই ছয় ঘাটির তীরে স্নান করিবারে। সেই সময় চন্দ্রপতি সদাগর সেই বটবৃক্ষের নিচে রইবি। তখনই বেহুলা বাড়ি ফিরে যাবে নিজের গৃহে। বেহুলা আমার কাজ সিদ্ধি হবে, আর বিলম্ব নয়, ছুটিয়া যাব আমি ছয় ঘাটের তীরে। চন্দ্রধরের নিকটে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজ আমরা তো অনেক জায়গায় পাত্রী সন্ধান করলাম, কিন্তু মনোমতো কোনো পাত্রী আমরা পেলাম না। তাই আজ আমরা কি করব, বৈমুখ হয়ে বাড়ি পথে গমন করব ঘটক মশাই। দাদাও বাছা দাদাও সদাগর মশাই, হ্যাঁ আমাদের রাস্তার মধ্যে বৃদ্ধ ব্রাহ্মণীকে দেখতে পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরে বাছা, কোথায় চলে যাচ্ছ? ও বৃদ্ধ ব্রাহ্মণী? আমি বৃদ্ধ ব্রাহ্মণী বাছা। মাগো আমরা গিয়েছিলাম একে একে ছয় পুত্রে করিলে সন্ধান, তবু না হলো বলি তোমার পূজার সঞ্চার। আজ আমি ৬৯,০০০ দাঁড়ি মাঝি নয়ে গিয়েছিলাম দক্ষিণে বাটনে বাণিজ্য করতে। ১৪ ডিঙ্গা ধন রত্ন
পরিপূর্ণ করে যখন আমি বাড়ি ফিরেছিলাম, তখন ওই কালী দহে আমার ওই একে একে 14 ডিঙ্গা 69,000 ডালিমাজি সকলে প্রাণ হারিয়েছে। তারপরেই আমি ওই কালী দহে নবম রাত্রি 7 দিন ধরে ও কুলি সাগরে ভেসে ভেসে আমি কুলে এসেছিলাম। আজ আমি বহু কষ্টে আজ বাড়ি ফিরে এসেছি। তবে জানছি আর আমি কাঁদবো না, আমি হাসবো, অট্ট হাসি হাসবো।